দীর্ঘ 4 বছর পর মুজিবনগরে আসলাম। বেশ কয়েকবার এই মুজিবনগরে এসেছি, তবে আমার ছোট মেয়ের হাত ধরে এই প্রথম আসলাম। মেয়েরা তো ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করে। কাজের ব্যস্ততায় মেয়েদেরকে সময় দেওয়া হয় খুবই কম। তারপরে শত ব্যস্ততার মধ্যে মেয়েদের নিয়ে একটু বের হতে পেরেছে, এটাই অনেক। ছোট মেয়ে তো ঘোরাঘুরির আনন্দে দৌড়ঝাঁপ করতে লেগেছে। মাশাল্লাহ, ওর আনন্দ দেখে ভীষণই ভালো লাগছে। জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, মেয়ের মুখের হাসি দেখতে পাওয়াটা কিন্তু অনেক পাওয়া। ঐতিহাসিক স্থানগুলোতে ঘুরতে আসলে মনের চিন্তাধারা ও মূল্যবোধ বাড়ে আমার মনে হয়। হয়তো সবাই জানেন আমরা যেখানে হাঁটছি এটা হলো মুজিবনগরের স্মৃতিস্তম্ভ। আমাদের সবার পায়ে জুতা নেই, তার মানে তো বোঝা যাচ্ছে এই জায়গার কতটা মূল্য। এই ঐতিহাসিক মুজিবনগরে এসেছি আমি সর্বপ্রথম যখন আমি ক্লাস 7-এ পড়ি। সালটা হয়তো হবে 2005-এর দিকে। তখন এতটা সুন্দর ছিল না। আমাদের স্কুল থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল, তখনই আসি। কিন্তু সেই সময়ের আনন্দটা ছিল অনেক। কোথাও ঘুরতে গেলে কেনাকাটা করতে হবে, এমনটা আমিও ছিলাম আর মেয়েরাও হয়েছে। আজকে বাদেও এই মুজিবনগরে আমি বেশ কয়েকবার এসেছি, তবে এতটা জনমানব শূন্য, একদম নীরব পরিবেশ কখনোই দেখি নাই। হয়তোবা বর্তমান পরিস্থিতির কারণে। আমার জানা মতে এই স্থানে ঘুরতে আসে মানুষ সব থেকে শীত মৌসুমে ও ঈদের সময়গুলোতে। শীত মৌসুমগুলোতে পিকনিকের ধুম বেশি চলে। সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসতো শিক্ষার্থীরা, আর ঐতিহাসিক স্থাপনাগুলো দেখে জ্ঞান অর্জন করার চেষ্টা করত। খুবই দুঃখের বিষয় একটা, এই স্থাপনাগুলো প্রায় ধ্বংসের দিকে। দেখে খুবই কষ্ট লাগছে। ভাবিনি এমন পরিবেশ দেখতে হবে। কত মানুষ এগুলো দেখতে আসতো, ঘুরতে আসতো আর জ্ঞান অর্জনও করত। আমরা অনেকেই যারা স্বাধীনতা দেখি নাই, এগুলো দেখলে মনের মধ্যে অনেক ছবি আঁকা হতো আর বেশ ভালো লাগতো। এই মূর্তিগুলো নষ্ট করা একদমই ঠিক হয়নি। ইতিহাস কিন্তু মোছা যায় না, আর এগুলোই কিন্তু আমাদের ইতিহাসের এক অংশ। যাই হোক, দুঃখের পর্ব শেষ করে আমি সুখের পর্বে আসি। এই যে দেখুন, বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ দিয়ে তৈরি করেছে এক বিশাল বড় গোলাপ বাগান। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে, এবার বাড়ির পথে রওনা হব। তাই সবাই মিলে হাঁটা শুরু করেছি। ঘোরাঘুরির আরেক নাম হলো হাঁটাহাঁটি। হাঁটাহাঁটি না করলে ঘোরাঘুরির আসল মজা পাওয়া যাবে না। পা ব্যথা হলে কিছু করার নেই, সেই হাঁটাই লাগবে। ছোট মেয়ে তো হাঁটতেই জানে না, শুধু দেয় দৌড়। ওরা সবাই এগিয়ে যাচ্ছে আর আমি আছি পিছনে। ভীষণ এক প্যারা, গেট পর্যন্ত হাঁটতে হবে, কিছু করার নেই। গেটের বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে। এদিকে সন্ধ্যা হতে চলেছে আর আমরা দ্রুত গতিতে এগোচ্ছি। আপনারাও মাঝে মাঝে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন, ঘুরতে গেলে মন ভালো থাকে। আর মন ভালো থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি, কি বলেন আপনারা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।